নমস্কার, ভিলেজ ফুড লাভার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল পায়ে আমাদের মাঠের মধ্যে কুচি কুচি অনেক ঢেঁকিয়া শাক হচ্ছে। তো কাকি মাঠের থেকে দেখেন কতগুলা তুলে নিয়ে আসছে। তাই আমি হচ্ছে ঢেঁকি শাকগুলো তুমি বাইছে কাটে দাও। আর আমি এদিকে কালকে রাত্রেবেলা দুধ জাল দিয়ে ছানা বানাইছি। দেখেন ছানাটা ঝরা দিয়ে রাখছিলাম, ঝরা দিয়ে রেখে পাটা দিয়ে চাপা দিয়ে রাখছি, রেখে রাত্রেবেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ছানাটা আলু পটল দিয়ে রান্না করব আর সাথে করব ঢেঁকিয়া শাক ভাজা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। কাকি তাহলে তুমি শাকটা বাইছে কাটে দাও, সাথে আলু পটলটাও কাটে দিও। হ্যাঁ আচ্ছা। আর আমি হচ্ছে মশলাগুলো করে নিই। হ্যাঁ না শাকগুলো সেই আনছো গো ধলা পাতা ভালো আছে পটল কাকি। আজকে আমি মশলার মধ্যে আদা জিরা আর শুকনো লঙ্কা বাইটে নিব। আদা, কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে না, সেই বৃষ্টিতে এত সুন্দর ঢেকিয়া শাক উঠছে না। হ্যাঁ কালকে আমি গরু দিয়ে আসতে যা দেখে আসছিলাম, কাকি আজকে নিয়েই আসছে। গোটা জিরা, কালকে তোমরা দুধ খাও নাই? আরে কালকে দুধ খাওয়া হয় নাই, ওই যে ওই বাড়িতে নিমন্ত্রণ ছিল তো, ওর জন্য দুধটা খাওয়া হয়নি। তাই আমি আবার সন্ধ্যাবেলা ভাবলাম কি তাহলে এক কাজ করি, দুধটা জাল দিয়ে রাখি, জাল দিয়ে ছানা বানাই, কালকে রান্না করা যাবে। ভালো হয়েছে, আর বাড়ির গরুর দুধের ছানা খাইতে স্বাদই আলাদা না গো কাকি? হ্যাঁ আদা জিরা বাইটে নিলাম, এবার শুকনো লঙ্কা বাইটে নিই। সেই মশলা হচ্ছে এইখানে ছিলাম আলু। হ্যাঁ আমি আলু পটল কাইটা দিলাম, আমি শাক কটা দিয়ে না কাইটা দিলাম। গরুর চালে দিয়ে দেবা। মশলা করে নিলাম, কাকি গেল শাক দিতে, আমি এদিকে উনানটা ধরাই নিই। উনানটা ধরে নিলাম, কাকি দিকে শাক ধুয়ে এনে কাটে দিচ্ছে, আমি এদিকে ছানাটা কাটে নিই। ছানাটা কাটে ভাজি নিব। একটা পিস সন্দেশের মতো টুকরা হয়ে গেল। লঙ্কা কাটছি, সাদা তেলে ছানাগুলা ভাজি নিব। ছানাগুলা হালকা লাল লাল করে ভাজে নিব। ভাজে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলু আর পটলটা ভেজে নেব। আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবারে পটলগুলা দিয়ে একসাথে ভেজে নেব।
দিয়ে আলুর সাথে নাড়াচাড়া করে নিলাম। এবারে ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে আলু পটলটা ভালোভাবে ভেজে নিই। আলু পটলটা ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিলাম, এবার নামিয়ে নেব। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরা। এবারে দিয়ে দিব বাটা মশলা, আদা জিরা বাটা, লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ, লবণ। ফোড়নের তেলে নাড়াচাড়া করে নিলাম। এবার অল্প জল দিয়ে ভালো করে কষি। দিয়ে দিচ্ছি চিনি। মশলা থেকে তেল ছেড়ে দিতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিব ভাজে রাখা আলু ও পটল। আলু পটলটা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার জলের মধ্যে ভাজে রাখছিলাম পনিরগুলো, এবার দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দেব। বেশ একটা অল্প লবণ দিয়ে মাখিয়ে রাখবো। মাখিয়ে রাখলে পরে ঢেকে চাকি থেকে যে জলটা আছে জলটা বাইরে যাবে। আলু পটল দিয়ে ছানার তরকারি হয়ে গেছে। এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। ঘি, গরম মশলার গুঁড়া, এবার ঢেকে শাকটা ভাজা করব। ফোড়নে দিয়ে দেবো কালো জিরা, শুকনো লঙ্কা। শাকটা এখানে আমি লবণ দিয়ে মাখে রাখছি, অনেকটাই জল বেরোয়েছিল। এবার শাকটা দিয়ে দিব। লবণ, হাতে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কা লবণ দিয়ে শাকটা নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে দিব। প্রতিদিন তো রসুন, কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করি। আজকে শুধু কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করলাম। দিকে শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। ঢেকিয়া শাক ভাজা আজকে কাকি তুলে নিয়ে আসছে। কেমন আছে কাকি? ভালো হয়েছে, সেই ভালো হয়েছে শাক। আজকে দেখে শাক বাজছে, খুব ছান্না হয়েছে, খাইতে খুব ভালো লাগতেছে। শাকগুলো কুচি কুচি ছিল, কেবলই উঠছে বৃষ্টির জল পায়া, ওই জন্যই ছান্না হয়েছে খুব। সেই ভালো হয়েছে শাক। বাড়ির গরুর দুধের ছানা তরকারি। পনিরটা খুব স্বাদ লাগতেছে, নরম হচ্ছে না? একদম নরম।
বাড়ির গরুর দুধের ছানা আলু দেয়া পটল দেয়া তরকারি করছে, খুব ভালো হয়েছে খাইতে, খুব স্বাদ লাগতেছে। খুবই ভালো হয়েছে তরকারি, ছানা দুধের তরকারি খুবই ভালো হয়েছে। ছানা কেমন স্বাদ হয়েছে কাকি? হাতে তরকারি জিনিস বাড়ির গায়ের দুধের ছানা খুবই ভালো হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।